কথায় আছে মাছে ভাতে বাঙালি, আসলেই কিন্তু তাই। বাঙালি মাছ পছন্দ করবে না, মাছ খাবে না এমনটা আবার হয় নাকি? আর সেই মাছগুলো যদি হয় নদীর টাটকা মাছ তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাতের বেলা বেশ কিছু নদীর মাছ কিনেছিলাম, তো সেগুলো পানি দিয়ে জিয়ে রেখেছিলাম। আর সকালবেলা আপা আমাকে সবগুলো মাছ কেটে দিচ্ছে। আপা সবগুলো মাছ কেটে বেছে সুন্দর করে ধুয়ে দিয়েছে। আর আমিও ভাবলাম যেহেতু টাটকা টাটকা মাছ তাহলে রান্নাটা করেই ফেলি। এখানে ২-৩ রকমের মাছ ছিল, তাই আমি ভাবলাম প্রত্যেকটা মাছ আলাদা আলাদাভাবে রান্না করে ফেলি। প্রথমে আমি কই মাছগুলো মুচমুচে করে ভেজে নিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচামরিচও ভেজে নিয়েছি। মুচমুচে কই মাছ ভাজা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এটা তো আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এখন আমি একটা ঝোলের তরকারি রান্না করে ফেলবো। আমি পেঁয়াজ মশলা দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিয়েছি যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। তারপর একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আর ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আসলে মশলা যত ভালো করে কষানো হয় তরকারি কিন্তু খেতে ততই ভালো হয়। আর আমি এর মাঝে দিয়ে দিয়েছি আলু। অনেক রকম মাছ থাকলেও এইটার মধ্যে একটা মাত্র মাগুর মাছ ছিল, আমি সেই মাগুর মাছটাই আলাদা করে রান্না করব। আমি আলুর সাথে কিছু সিম দিয়ে দিচ্ছি। আমার এই আলু আর সিমের দিয়ে তরকারি রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো আমি এভাবেই মাগুর মাছ আসলে রান্না করব আলু আর সিম দিয়ে। সবজিগুলো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিয়েছি মাগুর মাছ। এগুলো আমি একসাথে খুব ভালো করে কষিয়ে নিব। অনেকেই ভাবতে পারেন যে একটা মাগুর মাছ আলাদা করে রান্নার কি দরকার। আসলে প্রত্যেকটা মাছের কিন্তু আলাদা স্বাদ, আলাদা মজা। একসাথে রান্না করলে আসলে ওই টেস্টটা পাওয়া যায় না, তাই আমি সব কিছুই আলাদা আলাদা করে রান্না করে নিচ্ছি। যদিও তরকারির পরিমাণ কম, তারপরে আমার হয়ে যাবে, কারণ আমার বাসায় সদস্য সংখ্যা একদমই কম। আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা ঝোলের তরকারি রান্না করব। আবারও পেঁয়াজ দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দিয়েছি। আসলে সব রান্নাতে কিন্তু প্রায় একই রকম মশলাই ব্যবহার করা হয়, জাস্ট পরিমাণে কম বেশি দেওয়া লাগে। কোনো রান্না মজাদার হওয়ার পেছনে কিন্তু মশলার অবদান সব থেকে বেশি। কোনো মশলা কম হলেও ভালো লাগে না, আবার বেশি হলেও ভালো লাগে না। পরিমাণ মতো মশলা দিয়ে তরকারি রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে। আমি খুব ভালো মতো মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। এখন আমি শিং মাছ রান্না করব। শিং মাছ খেতে ভীষণ মজা লাগে, আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমি মাছগুলো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মাছ যত ভালো মতো কষাবো রান্নার ততই মজা হবে। আমি দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। একটু ঝাল ঝাল করে রান্না করব। শিং মাছ একটু ঝাল ঝাল করে রান্না করে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। ভালো করে মাছ কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। আর ঝোল ফুটে উঠলেই কিন্তু মাছের রান্নাটা হয়ে যাবে। তো আমার মাছের রান্না শেষ হয়ে গিয়েছে। ভাবলাম শুধু মাছই রান্না করব, একটু ভর্তা করে নিই। ২টা বেগুন এরকম করে পুড়তে দিয়ে দিয়েছি। বেগুন পোড়া ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সাথে বেশ কিছু শুকনো মরিচও পুড়ে নিয়েছি। একটু ঝাল ঝাল ভর্তা হলে কিন্তু খাবারটা একদম জমে যায়। পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। লবণ দিয়ে শুকনো মরিচগুলো ভালো করে আমি চটকিয়ে নিচ্ছি। পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি। মরিচ ভর্তা আমার সবসময়ই খেতে অনেক ভালো লাগে। আর ধনিয়া পাতা হলে তো কথাই নেই, খুব সুন্দর একটা সুঘ্রাণ ছড়ায়। আমি এগুলো ভালো মতো মাখানোর পর তেল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো সরিষার তেল। তারপর আবার সব কিছু দিয়ে একসাথে মেখে নিয়েছি। আমি কিছু মরিচ আলাদা করে রেখে বাকি মরিচগুলোর সাথে বেগুন মাখিয়ে নিয়েছি। ভর্তাটা খেতে কিন্তু আসলেই ভালো হয়েছিল। আজকে যদিও খুব সাধারণ সিম্পল খাবার রান্না করেছি, কিন্তু খাবারগুলোর টেস্ট অসাধারণ ছিল। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লেগেছে খেয়ে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।